আর তারা তারা এটা কখনো মানে মুখ খুলে স্বীকার করে আসে না তারা 100% ভারত বিরোধী। হ্যাঁ, আমি বিএনপি দেখছি, যেমন রিজভী আছে, আর কয়েকজন নেতা আছে যারা মুখ একদম জনসম্মুখে ভারত বিরোধী বলেই প্রেস প্রেস কনফারেন্স করতেছে, বিভিন্ন জায়গায় সম্মেলন করতেছে। কিন্তু আবার একই সাথে এরকম অনেক কনস্পিরেসি আছে, এবং একই সাথে বিএনপি যে হাইকমান্ডে আছে, অনেক বড় বড় লিডার আছে যারা হচ্ছে আহ, অন্যভাবে তারা এই জিনিসটাকে দেখা ট্রাই করতেছে, তারা নিচে নিচে ভারতের সাথে হাত থাকা ট্রাই করতেছে। আমি বলতেছি কি যে বাংলাদেশ ভারতের মানে প্রতিবেশী হিসেবে অবভিয়াসলি একেবারে একটা ম্যাচিউর পলিটিশিয়ান হিসেবে যদি কেউ দেশ পরিচালনা করতে চায়, সরকারে আসে, তাহলে অবশ্যই কি ভারতের সাথে খারাপ সম্পর্ক রাখা, ভারতের সাথে যদি ব্যবসা খারাপ থাকে তাহলে তার জন্য দেশের অর্থনীতির টিকা আর বহুত টাফ অবভিয়াসলি। এবং এইটা কেউ এক্সপেক্টও করে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আসবে আর তারা মুখে ভারত বিরোধিতা করুক কিংবা না করুক, তারা ভারতের সাথে তাদের ভালো সম্পর্ক রাখতেই হবে। কেন রাখতে হবে? কারণ হচ্ছে রাজনীতিতে টিকে থাকতে হলে তোমার অর্থনীতিতে ভালো ভালো করতে হবে। অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে সেই সরকার টিকতে পারবে না, সেই রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না, সেই রাজনৈতিক দল ভবিষ্যৎ খুবই খারাপ। তো অবভিয়াসলি যে দলে আসুক সে অবশ্যই কি ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে ভারতের সাথে কোন যুক্তিতে, মানে কোন পররাষ্ট্র নীতিতে মানে ভারতের সাথে সম্পর্ক, গুড সম্পর্ক রাখবে, সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখানে এখানে দুইটা দুইটা নীতি হতে পারে। আমি একেবারে মোটা দাগে বলতেছি। একটা হচ্ছে ভারতের কাছে নতজানু নীতি, যেটা শেখ হাসিনা নতজানু নীতিও না, শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে দেয়া, সে ক্ষমতায় ছিল, সে তার কথা একেবারেই সে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। বিএনপি বা অন্য দল যেটা চাচ্ছে যে তারা হচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি করবে, যেটা আমরা দেখে আসছি অনেক আগে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন সেম দেখে আসছি। আওয়ামী লীগের যখন তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে, তখন বিএনপি হচ্ছে ভারতে গিয়া হচ্ছে ভারতের যে সরকার আছে তাদের সাথে দেখা করা, তাদের মানে কি বলে যে তাদের প্রণাম করে আসে, যাদের নির্বাচনে কিছু তারা হেল্প করে বিএনপি রে, যাই হোক। কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি কিংবা ছাত্র জনতার যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দলটা আসতেছে বা তাদের যে ভীষণ, সেটা হচ্ছে যে তারা ভারতের সাথে সম্পর্ক চায় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে কথা বলবে সেই ভিত্তিতে। ইভেন ইভেন সম্ভবত 16 ডিসেম্বরে মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে কি উপদেষ্টা মন্ডলীর সদস্য সম্ভবত, বর্তমানে সে উপদেষ্টা। তো সে হচ্ছে তার একটা ফেসবুক পোস্ট নিয়ে তুলপার পুরা বাংলাদেশ প্লাস হচ্ছে ইন্ডিয়া। সে হচ্ছে একটা ডেটার ম্যাপ দিছে, ম্যাপ দিয়া আমি পুরো ডিটেলস তো মনে নাই, বাট আমি একটা সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে যে এটা বোঝানো ট্রাই করছে যে বাংলাদেশের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, এবং ইতিহাস মানে এটা শেষ হয় নাই। বাংলাদেশের যে ইতিহাস সেটা এখনো শেষ হয় নাই, বাংলাদেশের যে অর্জন অ্যাচিভমেন্ট সেটা শেষ হয় নাই, স্ট্রাগল সেটা এখনো শেষ হয় নাই। সে দেখা যাচ্ছে বাংলাদেশের যে মানে ভূমি কি আছে, সীমানা আছে, সেটা আরো বড় করতে হবে। সেই স্ট্রাগল এখনো জারি, সেই স্ট্রাগল এখনো বিদ্যমান, এবং সেটা ভবিষ্যতে থাকবে। তো এই ধরনের একটা তার ফেসবুক পোস্ট ছিল, সেটা পরবর্তীতে সে আবার ডিলিটও করে দিচ্ছে বিভিন্ন মানে মহলের প্রতিক্রিয়ার ফলে। কিন্তু আমি যে মানে এটা আসলে এই যে একটা জিনিস সে হয়তো ডিলিট করে দিচ্ছে, কিন্তু এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করা হচ্ছে যে তাদের যে দল, তারা হচ্ছে কি যে একেবারে বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএনপি যে ঠুনকো রাজনীতি আছে, হ্যাঁ, যে মানে এই দল মানে জামাত খারাপ, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, এই থেকে বার হইয়া তারা হচ্ছে ন্যাশনাল লেভেল থেকে বের হইয়া তার ইন্টারন্যাশনাল লেভেলে এসে রাজনীতি করা ট্রাই করতেছে, ঠিক আছে? যেখানে অন্যান্য যে দেশগুলো আছে তারা হচ্ছে বাংলাদেশকে সমীহ করবে, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিই, এই যে গত 24-এর মানে 5 আগস্টের পর থেকে, মানে 24-এর অভ্যুত্থানের 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়া এত পরিমাণ মিথ্যা, এত পরিমাণ অ্যাগ্রেসিভ মানে বিহেভিয়ার করছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মানে মানুষের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, সেটা খুবই লক্ষণীয়। মানে সেটা এত বেশি করছে যা আনবিলিভেবল। এনিওয়েজ, কিন্তু বিগত কয়েকদিন যাবত, হ্যাঁ, যখন বাংলাদেশের সব মানুষ একসাথে, সকল রাজনৈতিক দল, ধর্মীয় লিডাররা একসাথে হইয়া ভারতের এগেনস্টে স্ট্যান্ড নিছে, এবং হচ্ছে যেমন মাহফুজ আলমের যে স্ট্যাটাসের মানে ফেসবুক পোস্টের কথা বললাম, এই পোস্টের পরেও দেখলাম যে ভারতীয় সরকারের যে প্রেস কি বলে প্রেস সচিব, সে বলতেছে যে আমরা বাংলাদেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়তে চাই, ঠিক আছে? এবং তাদের সুরটা আগের থেকে অনেক বেশি নমনীয়। কলকাতায় কিংবা মানে পশ্চিম বাংলায় কিংবা হচ্ছে ত্রিপুরায় এখন সেই সুর আগের থেকে অনেক বেশি নমনীয়, ঠিক আছে? তো আই থিঙ্ক যে এটা
দুইটা কারণ হয়েছে। এক হচ্ছে যে যেটা আগে আওয়ামী লীগ এবং বিএনপি কখনো করতে পারে নাই, ঠিক আছে, সেটা হচ্ছে বর্তমানের যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যারা, তারা হচ্ছে করছে। এবং আমি বলতেছি না বাংলাদেশের সাথে, বাংলাদেশ হচ্ছে কোনো একটা ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাধাক, ঠিক আছে, কিন্তু ভারত যে হারে পুশ করছে আমরা সেটা ডিফেন্ডও করি নাই। তো একে তো হচ্ছে আপনাকে ডিফেন্ড করতে হবে, ঠিক আছে, ডিফেন্স ইজ দ্য মানে কি বলে যে গ্রেট মানে বেস্ট অফেন্স, রাইট? সো আমরা কখনো ডিফেন্সিভই ছিলাম না। তো বর্তমানে যে ছাত্রদের যে দল, তারা অনেক বেশি বাংলাদেশপন্থী। আওয়ামী লীগ যেরকম ভারতপন্থী হিসেবে পরিচিত, বিএনপি যেরকম পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে ছাত্রদের দলটা কিন্তু কি একেবারে বাংলাদেশপন্থী হিসেবে পরিচিত। সো তারা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় কিসের ভিত্তিতে? পাকিস্তান হচ্ছে 1971 সালের যে হত্যাযজ্ঞ চালাইছে, 1971 সালে যে একটা কুশের মার্ক আছে সেটা আগে তারা সমাধান করতে চায়, ফাইন। সেকেন্ড হচ্ছে কি তারা ভারতের সাথেও বলতে রাখতে চায় কিসের ভিত্তিতে? সমতা, ন্যায্যতা এবং কি বলে যে মানে পারস্পরিক সম্মান বোধের ভিত্তিতে। যেটা শেখ হাসিনা করছে সেরকম না, যেটা বিএনপি করতে চায় সেরকম না।